তো অবশেষে 2026 আইপিএলের জন্য মিনি অকশন সম্পূর্ণ হলো। তো এই ভিডিওতে দেখে নেব কেকেআর যেসব প্লেয়ারদেরকে দলে নিয়েছে আর 2026 আইপিএলের জন্য কেকেআরের পসিবল কিং 11 কেমন হতে পারে। তবে আমার মতে 64 কোটি টাকা একদম সঠিক জায়গায় ইনভেস্ট করেছে কেকেআর, একদম সেফ জায়গায় খরচ করেছে কেকেআর। যেসব প্লেয়ারদেরকে দলে পিক করেছে কেকেআর তারা যদি 2026 আইপিএলের জন্য তাদের ধারাবাহিকতা ফর্ম ধরে রাখতে পারে তাহলে 2026 আইপিএলের চ্যাম্পিয়ন কেকেআর হবে। আর যদি তারা ফ্লপ হয়ে যায় তাহলে দুর্ভাগ্য কেকেআরের জন্য ভাই। তো শুরু করা যাক ভিডিও। সবাইকে স্বাগত এমএস স্পোর্টস বাংলা চ্যানেলে। কেকেআরের স্ট্র্যাটেজির আগে যে 5জন প্লেয়ার 2026 আইপিএলের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক পাবে সেই 5জন প্লেয়ারকে আগে দেখে নেব। তো 5 নম্বরে লিয়াম লিভিংস্টন, হায়দ্রাবাদ তাকে 13 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। 4 নম্বরে কার্তিক শর্মা, চেন্নাই তাকে 14.20 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। 3 নম্বরে প্রশান্ত ভীর, চেন্নাই তাকে 14.20 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। 2 নম্বরে মাতিসা পাতিরানা, কলকাতা তাকে 18 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। 1 নম্বরে ক্যামেরন গ্রিন, কলকাতা তাকে 25.20 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। তো এই 5জন প্লেয়ার যারা 2026 আইপিএলের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক পাবে। যে 5টা বড় নাম যাদেরকে কোনো দল নেয়নি 2026 আইপিএলের জন্য আনসোল্ড হয়ে গেছে, পার্সোনালি আমার মতে 5 নম্বরে লুঙ্গি এন্ড্রিস, 2 নম্বরে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, 3 নম্বরে আলজারি জোসেফ, 2 নম্বরে রমানুল্লাহ গুরবাস, 1 নম্বরে পৃথ্বী শা। আমার মতে পৃথ্বী শাকে একটা চান্স দিতে পারতো আইপিএল দলগুলো। তো এবারে কেকেআর যেসব প্লেয়ারদেরকে নিয়েছে অকশন থেকে, 1 নম্বরে ক্যামেরন গ্রিন 25.20 কোটি টাকার বিনিময়ে কেকেআর তাকে নিয়েছে। 2 নম্বরে মাতিসা পাথিরানা 18 কোটি টাকার বিনিময়ে তাকে নিয়েছে। 3 নম্বরে মোস্তাফিজুর রহমান 9.20 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। আমার মতে এই তিনটেই প্লেয়ার কেকেআর একদম টপ ক্লাস চয়েস করেছে। 4 নম্বরে তেজস্বী সিংকে ব্যাটার হিসাবে 3 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। 5 নম্বরে ফিন অ্যালেন উইকেট কিপার ব্যাটার হিসাবে 2 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। 6 নম্বরে রাচিন রবিন্দা 2 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। 7 নম্বরে টিম শেফার্ড উইকেট কিপার ব্যাটার 1.50 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। 8 নম্বরে আকাশদীপ 1 কোটি টাকার বিনিময়ে নিয়েছে। কেকেআরের জন্য 2026 আইপিএলের একটা মিক্সড অপশান হতে পারে আকাশদীপ। 9 নম্বরে রাহুল ত্রিপাঠী 75 লাখ টাকার বিনিময়ে নিয়েছে। 10 নম্বরে কার্তিক ত্যাগী 30 লাখ টাকার বিনিময়ে নিয়েছে। 11 নম্বরে সারথক রঞ্জন 30 লাখ টাকার বিনিময়ে নিয়েছে। 12 নম্বরে প্রশান্ত সোলাঙ্কি 30 লাখ টাকার বিনিময়ে নিয়েছে। 13 নম্বরে দক্ষ কামরা অলরাউন্ডার 30 লাখ টাকার বিনিময়ে নিয়েছে। তো আইপিএল 2026-এর জন্য কেকেআর এই 13 জন প্লেয়ারকে চয়েস করেছে মিনি অকশন থেকে। তো এই 13 জন প্লেয়ারের মধ্যে আমার মতে কেকেআরের জন্য 2026 আইপিএলে বেস্ট অপশান হয়ে উঠবে, বেস্ট ফিউচার হয়ে উঠবে এই 3 জন প্লেয়ার। 1 নম্বর ক্যামেরন গ্রিন, 2 নম্বর মাতিসা পাথিরানা, 3 নম্বর মোস্তাফিজুর রহমান। আর 2026 আইপিএলের জন্য কেকেআরের পসিবল প্লেইং 11 কেমন হতে পারে। তো ওপেনিংয়ে থাকবে সুনীল নারিন, এখানে কোনো সমস্যা নেই। তবে সুনীল নারিনের সাথে আমার মতে ফিন অ্যালেনকে ট্রাই করতে পারে। আবার যদি আঙ্কিশ রঘুবংশী উইকেট কিপিং করে 2026 আইপিএলের জন্য, তবে বেস্ট অপশান হবে কেকেআরের জন্য সুনীল নারিন আর আঙ্কিশ রঘুবংশী। 1 ডাউনে রানে থাক, 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলাক। আবার যদি রঘুবংশী ওপেনিংয়ে না আসে, ফিন অ্যালেনকে ট্রাই করে কেকেআর, তাহলে 4 নম্বরে রঘুবংশী ঠিক আছে। আর 5 নম্বরে ক্যামেরন গ্রিন খেলুক, 6 নম্বরে রিঙ্কু সিং খেলুক, 7 নম্বরে রামানদীপ খেলুক, 8 নম্বরে বরুণ চক্রবর্তী খেলুক, 9 নম্বরে হার্ষিদ রানা খেলুক, 10 নম্বরে আরোলা খেলুক, 11 নম্বরে পাথিরানা বা মোস্তাফিজুর দুজনের মধ্যে একজনকে খেলাক। আর পাথিরানা মোস্তাফিজুর দুজনকে একসঙ্গে যদি খেলাতে চাই তাহলে ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিন বা নারিন তিনজনের মধ্যে একজনকে বসাতে হবে, কারণ 5টা ওভারসিজ প্লেয়ার তো খেলাতে পারবে না, 4টে তো খেলাতে হবে। আর যদি দুজনকে একসঙ্গে খেলাতে চাই তবে আমার মতে বেস্ট অপশান হবে প্লেইং 11-এর নারিন আর রঘু ওপেন করুক, 1 ডাউনে রানে লাগুক, 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলাক, 5 নম্বরে অনুকূল রয়কে ট্রাই করতে পারে, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে রামানদীপ, 8 নম্বরে বরুণ চক্রবর্তী, 9 নম্বরে হার্ষিদ রানা, 10 নম্বরে আরোরা, 11 নম্বরে পাথিরানা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মোস্তাফিজুর রহমানকে টেনে নেবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে কেকেআরের 2026 আইপিএলের জন্য এইরকমই কিছুটা প্লেইং 11 হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।